الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে ইজাম বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সী দিন দরদি মুসল্লি ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার নামাজের পূর্বে সারা দেশেই কম বেশি কিছু দিনই আলোচনা হয়, বিশেষ করে উল্লেখযোগ্য সিটিগুলির মধ্যে ঢাকার মধ্যে গাজীপুরের মধ্যে জুমার পূর্বের এই আলোচনাটা অন্য এলাকার চেয়ে বেশি গুরুত্বের সঙ্গে এটাকে পালন করা হয়ে থাকে। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিটি হলো গাজীপুর সিটি, এর চেয়ে বড় সিটি বাংলাদেশে কোথাও নাই। আগেকার যুগে এত ওয়াজ ছিল না, এত আলোচনা ছিল না, মানুষের মধ্যে আমলের ফেজা ছিল, মানুষ আমল বেশি করতেন। তাহাজ্জুদের এত ওয়াজ ছিল না, কিন্তু তাহাজ্জুদ গুজার ঘরে ঘরে ছিল। বর্তমানে এই আলোচনাটা এটা যেন আলোচনার জন্যেই আলোচনা হয়ে গেছে। আলোচনার যে মূল উদ্দেশ্য, নসিহতের যে মূল তাৎপর্য, ওই তাৎপর্য এবং হাকিকত থেকে এটা সরে পড়ছে। এই আলোচনাগুলি কেন করা হয়, শরীয়তের দৃষ্টিতে ওয়াজের বিধান কেন দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করছেন।
ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যে মানুষকে সতর্ক করা, উপদেশ দিয়ে যখন মানুষের মধ্যে একটা আমলের পরিবেশ সৃষ্টি হবে, আমল করবে, তখন লোকেরা দুনিয়া এবং আখিরাতে এই আলোচনার দ্বারা উপকৃত হবে। মূল উদ্দেশ্য হলো আমল করা। অনেকে না জেনে ভুল করে ফেলতেছিল, শরীয়তের বিধান কি এই সম্পর্কে ওয়াকিফাল না হওয়ার কারণে পালন করতে পারে না, গাফলতির মধ্যে পড়ে আছে। ওই গাফলতি দূর করে আমলের মধ্যে লাগাইয়া দেওয়াই হইল ওয়াজ নসিহতের মূল উদ্দেশ্য। যদি আমল না করা হয় তাহলে এই ওয়াজ এবং নসিহতের মূল স্পিরিট নষ্ট হয়ে যায়। এবং হাদিস পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্কও করছেন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি সুনানে ইবনে মাজার মধ্যে এই সম্পর্কে আলাদা অধ্যায় এনে হাদিস রওয়ায়াত করছেন যে খুব শীঘ্রই একটা এমন সময় মানুষের মধ্যে আসবে যখন মানুষের সামনে কোরআন হাদিস উপস্থাপিত হবে, কিন্তু লোকেরা শুধু শুনবে, আমল করবে না। কোথাও কোথাও তো হাদিসের এই আলোচনা, নবীর সুন্নতের এই আলোচনা পেশ করলে আমল করবে তো দূরের কথা, উল্টা ওই আলোচনা নিয়ে দৃষ্টতাও প্রদর্শন করা হবে। يوشك أن يكون الرجل متكئا على أريكته يحدث بحديث من حديثي يوشك أن يكون الرجل متكئا على أريكته يحدث بحديث من حديثي فيقول بيننا وبينكم كتاب الله عز وجل ألا إنما حرم رسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব শীঘ্রই উম্মতের সামনে এমন এক দুর্ভাগা যুগ আসবে যখন লোকদের সামনে আমার আদর্শ, আমার সুন্নত, আমার বিধিবিধান, আমার নির্দেশনা পেশ করা হবে, তারা মনোযোগ দিয়ে শুনবেও না, আমলও করবে না, উল্টা আবার কমেন্টস করবে, বলবে আরে আমাদের আর তোমাদের সব কিছুর সমস্যার সমাধান তো কোরআন শরীফই করবে, নবীর হাদিস বলো কেন, সাহাবায়ে কেরামের ফতোয়া বলো কেন, ইমাম মুজতাহিদদের রিওয়ায়াত পেশ করো কেন। আমলও করবে না, পাল্টা বিরূপ মন্তব্য করবে। এটা উম্মতের জন্য একটা অনেক বড় ফিতনা এবং গুমরাহির অনেক বড় একটা রাজপথ। এর দ্বারাতে শু করে গুমরাহি ঢুকবে, আর গুমরাহি যখন ঢুকে তো হেদায়েত পলায়ন করে। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন কোনো সমাজের মধ্যে কোনো বেদাত চর্চা করা হয় তো আল্লাহ তাআলা নারাজ হয়ে ওই অঞ্চল থেকে ওই বেদাত করার কারণে একটা সুন্নত বিলুপ্ত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এটা আর প্রতিষ্ঠিত হবে না। এই জন্যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল মাইদার মধ্যে আলোচনা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদার বিশ্বাসী সম্প্রদায়, তোমরা নিজেদেরকেই নিয়ে নিজেরা ব্যস্ত থাকো। তোমার উপর জরুরি হলো তোমার নিজেকে নিয়ে চিন্তা করা, আরেকজনের চরখার মধ্যে সুতা লাগাইতে যায় না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যাও তাহলে কাফের বদ্দিন মুশরিকদের গুমরাহির কারণে তোমাদের কোনো ক্ষতি হইত না। কিন্তু তুমি নিজের কথাই যদি নিজে ভুলে যাও, নিজের চিন্তা না করে, নিজের হেদায়েতের ফিকির না করে আরেকজনের হেদায়েতের জন্যে তোমার রাত্র দিন মেহনত, অন্যের চিন্তায় নিজেকে যদি ভুলে যাও তাহলে এটা হবে তোমার জন্যে আদর্শের এবং হেদায়েতের সবচেয়ে বড় পরাজয়, ক্ষতি হবে। আফনাশিয়ানি, আত্মকেন্দ্রিকতা, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা খারাপ না। একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালাত, লেনদেন। দুনিয়ার সুযোগ সুবিধা ভোগ করার ক্ষেত্রে নিজে ভোগ না করে নিজের ভাইকে ভোগ করতে দেওয়া, এটা অনেক বড় সওয়াবের কাজ, একরাম। কিন্তু এখানে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে নিজে নামাজ না ফিরা বাইরে নামাজ পড়াই দিলেন আর আপনি বেহেশতে যাবেন, এটা না। ইবাদতের ক্ষেত্রে যে আমার নামাজ পড়তে হইব, আরেকজনকে ডাকতে গিয়া যদি নিজের ইবাদত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, আপনার নিজের ঈমান নিয়ে টানাটানি আরম্ভ হয়েছে, তো এখানে শরীয়ত আপনাকে আত্মকেন্দ্রিকতা শিক্ষা দিয়েছে, আসারা, যেখানে আপনি নিজেকে আগে হেফাজত করেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা নিজেদেরকে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে হেফাজত করো এবং নিজেদেরকে হেফাজত করার পর নিজেদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে তো পরিবারের আগে আল্লাহ তাআলা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইবার হুকুম আগে দিয়েছেন। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো আমরা নিজেরা বন্দিগি করে, আমল করে, নিজের ইসলাহ এবং আত্মশুদ্ধির ফিকির না করে আরেকজনের আত্মশুদ্ধির জন্যে, আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য সারা পৃথিবীর দেওয়ালের মধ্যে ইসলাম জিন্দা করে দিয়েছে। দেওয়ালে দেওয়ালে ইসলামী হুকুমত কায়েম করো, এই করো। ইসলামী হুকুমত কি দেওয়ালের মধ্যে কায়েম হবো না আমার আপনার জিন্দগির মধ্যে? নিজের ফিকির নাই, নিজের ছেলে মেয়েকে সময় দেয় না, আরেকজনের ছেলে মেয়ের জন্যে, জনগণের ছেলে মেয়ের জন্যে তার মাথা ব্যথা আরম্ভ হয়েছে। এটা সকলের মধ্যে এই ফিতনা ছড়ায় গেছে। একজন আলেম, উনি যদি চিটাগাঙ্গের বাসিন্দা হন, তো চিটাগাঙ্গের বাসিন্দা একজন আলেমকে বরিশালের কোনো ব্যক্তি নমাজ না পড়লে জিজ্ঞাসা করব। তো যেই এলাকার মধ্যে আল্লাহ তাআলা তো সেই এলাকার মধ্যেই তার জিম্মাদারি দিয়ে রাখছে। তো দেখা যায় যে এই প্রফেশনাল ওয়াজ যখন আরম্ভ হয়েছে আমাদের দেশে, তো দেখা যায় যে অনেক ওয়াজি ব্যক্তি
তার নিজের ছেলে মেয়েদের কোনো ফিকির নেই। ছেলে মেয়েগুলি গুমরাহ হয়ে যেতেছে। শরীয়ত থেকে আল্লাহরে ডাকার থেকে, কোরআন হাদিসের চর্চা করার থেকে বেমালুম গুমরাহ হয়ে যাইতেছে। তার হেদায়েতের ফিকির নাই, হেলিকপ্টার দিয়া 500 মাইল দূরে আরেক জায়গার মধ্যে গিয়ে ওয়াজ করে হেদায়েত করতেছে। তোরে কি ওই লোকের গুমরাহ ব্যক্তির জন্য তোরে আল্লাহ ধরবো না? তো এখানে হলো কি, যে আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়ে দিয়েছেন, এই সিস্টেমটা আমরা লস করে ফেলছি। তরিকা যেটা, যে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠবো, আমি সিঁড়ি ব্যবহার না করে আমি মিনারের মধ্যে উঠছি, ওইখান থেকে আমি নিচতলার মধ্যে আসবো। এই যে একটা ফিতনা, যে আল্লাহর দেওয়া তরতিব, আল্লাহর দেওয়া যে সিস্টেম, আল্লাহর যে নিজাম, এই নিজামটাকে আমরা লন্ডভন্ড করে দিয়েছি। ফলে শুধু সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সমাজের চেয়ে বেশি আপনি নিজে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছি। বর্তমান এই শিক্ষিত সমাজের মধ্যে আমাদের ছেলে মেয়েরা যে নষ্ট হইতেছে, এই নষ্ট হওয়ার একটা বড় কারণ হইল যে অভিভাবকরা পরিবারের মধ্যে নিজের ছেলে মেয়েদের জন্যে তার পুষ্য যারা, এই পুষ্যদেরকে সময় দিতে চায় না, সময় দিতে পারে না, অনেক ব্যস্ততা। এই জন্যে বুজুর্গানে দিন বলেন যে 100 কি 1000 মানুষের পেছনে সময় দেওয়ার চেয়ে আমার নিজের ছেলেটারে যোগ্য একটা মানুষ বানায় দেওয়া, এটা আমার জন্য অনেক বেশি লাভের। আমরা এটা করি না। তো এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে আলাইকুম আনফুসাকুম, নিজের নিয়ে নিজে ব্যস্ত হোক। মাদ্রাসার তালেবে ইলম, তার কাজ কোরআন হাদিস শিক্ষা করা, জিম্মাদারি তার। স্কুল কলেজে ছেলে পড়তেছে, তার কাজ হলো এখন জ্ঞান অর্জন করা। একজন ছাত্রের জন্যে জ্ঞান চর্চার চেয়ে শ্রেষ্ঠ, উত্তম, উপকারী, বরকতের, আদর্শের আর কোনো কাজ হইতে পারে না। কারণ এই যে ছেলেটা জ্ঞান চর্চা করার জন্যে ঘর থেকে যে বের হয়েছে, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান খারাজা মিন বাইতিহি লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি। ইলম শিক্ষা করার জন্যে যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়, তো ঘর থেকে বের হওয়ার পর আবার ঘরে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় বের হয়েছে বলে গণ্য হয়। আর এই অবস্থায় তার মৃত্যু হলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্যে ঘর থেকে বের হলে প্রথম কদম রাস্তায় রেখে দ্বিতীয় কদম উঠাইবার আগে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন গঠন করাটাকে যেমন তার জ্ঞান চর্চার সঙ্গে যুক্ত করে দিয়েছেন, তার আখিরাতের উন্নতিটাও কিন্তু এখানে আল্লাহ তাআলা যুক্ত করছেন। একটা ইমানদার ব্যক্তির উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো গুনাহ। আল্লাহ গুনাহ মাফ করে তার উন্নতির রাস্তাটারে মসৃণ করে দিয়েছেন। শুধু এটা না, কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যদি বের হয়, আরেক ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়েছে না, যে পড়তে গেছে তার এই রাস্তাটাকে সহজ করে দিচ্ছে। ইলমে দ্বীন শিক্ষার রাস্তা যদি সহজ করে দেয়, নিজে যদি নাও পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলমে দ্বীন শিক্ষার রাস্তা যে ব্যক্তি সহজ করে দেয়, আল্লাহ পাক এর বিনিময়ে তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে বসবাস করতেন। তো একদিন দামেস্কের জামে মসজিদে তিনি যখন অবস্থান করছেন,
ওই সময়ে বিমান ছিল না, ক্রুজ ছিল না, এবং এই বাষ্পীয় শকট উন্নত গাড়িও ছিল না। ইচ্ছা করলে এই মুহূর্তে এক স্থান থেকে আরেকখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তো মদিনা শরীফ থেকে একটা লোক হাঁটতে হাঁটতে দামেস্কের জামে মসজিদে গিয়েছেন হজরতে আবু দারদার দরবারে। গিয়ে বললেন যে আতাইতু মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মদিনা শরীফ থেকে আসছি ব্যবসার জন্যও না, বাণিজ্যের জন্যও না, আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্যও না আসছি। এই জন্যে আপনি তো আল্লাহর রসুলের সাহাবী, আমি জানতে পেরেছি যে আপনি আল্লাহর রসুল থেকে সরাসরি শুনে একটা হাদিস রেওয়ায়েত করেন। ওই হাদিসটার সরাসরি শিক্ষা নেওয়ার জন্য আমি আপনার কাছে আসছি। হজরতে আবু দারদা ওনাকে পরীক্ষা করলেন। ওমা আতাইতালি হাজাতিন, ওমা আতাইতালি তিজারা, ব্যবসার জন্য আসো নাই, অন্য কোনো প্রয়োজনে আসো নাই? তিনি বলেন যে আর কোনো উদ্দেশ্য নাই। হাদিসটা কি? তিনি বললেন হাদিসের, এখন উনি হাদিস বিবরণ শুরু করলেন। উনি বললেন যে হ্যাঁ, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তো আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করেন এবং আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। লম্বা হাদিসের একটা টুকরা। আরেকটা হাদিস উনি এটাতেই বলতেছেন, ওয়াইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যে তালেবে ইলম বের হয়েছে তার লাল গালিচার আর সালার সম্বর্ধনা দিও না। আমি যে নূর দিয়ে তোমাদের দেহের সঙ্গে ডানা সৃষ্টি করে দিয়েছি, এই নূরের ডানাগুলি মাটিতে বিছিয়ে দাও। আমার মহব্বতের এই তালেবে ইলমরা ইলমে দ্বীন শিক্ষা করতে তোমাদের ডানার উপর পায়ে হেঁটে ইলমে দ্বীন শিক্ষা করতে যাও। পাখি দেখছেন না? পাখি বশ্যতা স্বীকার করে কেমনে? পাখি যখন আরেক পাখির সাথে বশ্যতা স্বীকার করে তখন ডানা এভাবে ছড়ায় দেয়। ঝগড়া লাগলে হায়াতুল হায়ওয়ানের মধ্যে এইগুলিও আছে যে পাখি আরেকজনের প্রতি যদি বশ্যতা দেখায় তখন সে ডানা এভাবে বিছাইয়া দেয়, এর মানে সে আপনাকে অনার করতেছে। কুত্তা দেখছেন না আপনার? কুত্তা কি করে? মালিকরে দেখলে সে যদি লেজ এইভাবে লড়ায়, তো এই লড়ানো হইল যে আপনাকে সে সেলুট দিতেছে। আর লেজ যদি সোজা করে দাঁড় করে পিছে শক্ত করে চ্যালেঞ্জ করছে আপনারে। আর যদি দুই ঠ্যাঙ্গের ভিতর দিয়ে কি করছে, লেজ ঢুকায় দেয়, তাহলে কিছু মাফ করে দেয়, আর আইতাম না, ভুল হয়ে গেছে, এদিকে আইছে। তো এইভাবে ডানা যখন বিছাইয়া দেয়, তো আল্লাহ তাআলা তালেবে ইলমদেরকে ইলমে দ্বীন শিক্ষার জিম্মাদারি দিয়েছেন। আর এরা এই এত উঁচু এবং উন্নত পর্যায়ের আল্লাহর পছন্দের রেজামন্দির আমল করতেছে যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলছেন যে এদের পায়ের নিচে গালিচা বিছাইও না, তোমাদের নূরের তৈরি ডানাগুলি বিছাইয়া দাও। এই ছাত্ররা ইলমে দ্বীন না শিক্ষা করে এখন কমেন্টস করে শুরু করছে, মোবাইল চালাইয়া, ফেসবুক চালাইয়া, এবং এটার পেছনে যেই পরিমাণ সময় দিতেছে এর 10 ভাগের 1 ভাগ যদি সময় ইলমের পেছনে খরচ করে তাহলে সে এই যুগের মহামনীষী আলেম হয়ে যাবে।
স্কুল কলেজের ছেলেপেলেরা ঠিক কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, তার পড়াশোনার মধ্যে কোনো মনোযোগ নাই, পরীক্ষা পাশ করে নকল কইরা, আর নকল কইরাও পাশ করার যখন যোগ্যতা হারায় ফেলছে তখন আন্দোলনের নামে এমনি হেমনি এটা একটা অটো ফাঁসের একটা ব্যবস্থা করছে। এরা তো চিন্তা করে যে আল্লাহ আবার যদি করোনা দিত আর আমরা যদি অটো কি করতাম, পাস করতাম, আর অটো চাকরি মিল্লা দিত, তাইলে মনে করেন যে বেশি ভালো হইত। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতো, জিলাপি দিয়া আমরা দিয়ে দোয়া করে নিবে যে হুজুর খুব ভালো দোয়া করছেন যে আবার করোনা দিয়া দেন, দিলে পড়াশোনা লাগবে না, সারাদিন সারা রাত্র ফেসবুক পবিত্র ইউটিউব করবো আর মন্তব্য দিব। কার পেছনে কি ধরনের বাজে মন্তব্য করে সময় নষ্ট করতে পারবো, সারা রাত্র সজাগ থেকে ফজরের নামাজের সময় ঘুমাইব, মা বাপে ডাক দিতে গেলে চোখ লাল লাল করে তাকাইবো, মা বাপের সঙ্গে বেয়াদবি করব। আর মা বাবা মনে করবো হেরে জিনে ধরছে, হেরে জিনে ধরবো, জিনে কি আর কাম নাই? রাত্রেবেলা সারা রাত্রি ঘুমাইছে না। এই জন্যে এই সময়ের সবচেয়ে বড় ফিতনা হলো নিজেকে গঠন না করে আরেকজনের গঠন নিয়ে আমরা সমালোচনায় লিপ্ত হওয়া। নিজে নামাজ পড়ে না, নিজে রোজা রাখে না, নিজে সৎভাবে চলে না, হালাল খাওয়ার ফিকির নাই, মা বাপের সঙ্গে তাজিমের আচরণ নাই, বড়দেরকে মুরব্বীদেরকে সম্মান করার কোনো ইয়া নাই, নিজের ভবিষ্যৎ একটা অনিশ্চিত ভবিষ্যৎকে ধ্বংস করে সে দিব্যি সময় পার করতেছে, কোনো ফিকির নেই। এবং মুরব্বীরা বলছেন যে অলস মস্তিষ্ক হইল সমস্ত আকামের আখড়া। কোনো কাজ নেই তো কি করবে? যাদের বেকার মানুষকে যদি আপনি একটা কাজ দেন, শুধু ছোট্ট একটা কাজ দিয়ে দেখবেন, যে ছেলেটা কাজ করে না, ছোট্ট একটা কাজ দিয়ে দেখবেন, দিলে দেখবেন যে সেই কাজটা সময়মতো করতে পারবে না, হয়তো সময়মতো আসবে না, আর না আসলে সময়মতো করতে পারবে না। আর যে লোকে 20টা কাজ করতেছে তারা আরো একটা দিলে দেখবেন যে সব দেশে পারতেছে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে কোরআন হাদিস সম্পর্কে এখন ছাত্ররাও আমাদের ইলমি ইনহিতাতের এমন একটা স্তরে গেছে যে উলামা ইকরাম সে নিজেই তার নিজের অজান্তে এমন সব মতবাদ প্রচার করতেছে যে যেটা এটা গুমরাহদের, সে নিজেও বুঝে না। তো তোমার উস্তাদেই তো এখানে পেছ লাগাইতেছে, তো তুমি কি বুঝবা? কিতাব নিয়ে বসো। একটা ছোট্ট দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাই। আল্লাহ তাআলা নবী রসুলদেরকে নবুয়ত প্রাপ্তির আগে এবং নবুয়ত প্রাপ্তির পরে সর্বাবস্থায় সব ধরনের গুনাহ খাতা থেকে আল্লাহ তাদেরকে মাসুম রাখছেন, নিষ্পাপ। এটা শরীয়তের মূল বিধান। 2 নম্বর হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়া পাঠাইছেন। উনি তো টুঙ্গি বাজার হেদায়েত লইয়া আসছিলেন না, আমরা তো নবীজির দেখি নাই, 1500 বছর আগে চলে গেছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত নিয়ে আসছিলেন, এই হেদায়েত সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিছে। তো সাহাবায়ে কেরাম এই উম্মতের সর্বপ্রথম হেদায়েত গ্রহণকারী নবীজির দরবারের সর্বপ্রথম ছাত্র। 3 নম্বর, আল্লাহ তাআলা কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার ঘোষণা দিয়েছেন, চ্যালেঞ্জও করছেন। এখন সাহাবায়ে কেরাম যদি আল্লাহর রাসূল থেকে শতভাগ নির্ভেজাল শরীয়ত কোরআন এটা যদি বুঝে না নিতে পারেন, তো কিয়ামত পর্যন্ত হেফাজত করবো কে? এই জন্যে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবার জন্যে, সংরক্ষণ করার জন্যে সাহাবায়ে কেরামের এই পবিত্র জামাআতকে নির্বাচন করেছেন। তারা নির্বাচিত ব্যক্তি ছিল।
ইখতারাহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিসুহবাতি নবিয়্যিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এরা যদি শরীয়ত না বুঝতো, নবীজির তালিম শিক্ষা যদি এরা না বুঝতো, তাহলে যতক্ষণ না তারা বুঝতেন আল্লাহ রসুল তাদেরকে বোঝান লাগত। আল্লাহ রসুল তাদেরকে তালিম দিয়ে জীবদ্দশায় শরীয়ত হেফাজত করার জন্যে শতভাগ যোগ্য যখন বানিয়েছেন, তখন আল্লাহ তাআলা সূরাতুন নাসর ইজা জা নাসরুল্লাহ নাজিল করছেন। এই সূরা নাজিল করার পরে আল্লাহ রসুল নিজেই বলছেন যে এখানে আমাকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য বলছে, মানে সময় ঘনাই আসছে। তো এই যে নবীগণ যে মাসুম ছিলেন, কারণ ওনারা যদি ভুল করত, নবীরা ভুল করলে তো সাধারণ মানুষে বলতো যে নবী তো ভুল করছে, তো আমার কি। আবার ওনাদের কাছ থেকে শরীয়তটা যদি অবিকৃতভাবে গ্রহণ করতে না পারত, তাহলে আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে আসছেন, এটা কিয়ামত পর্যন্ত পৌঁছাইবার ব্যবস্থা ওই দিনই শেষ হয়ে যেত। এই জন্যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাহফুজ বানাইছেন। উম্মতগণ মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। এই মাসুম আর মাহফুজ আমাদের ইবাদতের মধ্যে আমরা যে ওয়াজিব আর ফরজ বলি, এটার মতো। ফরজ অর্থ কর্তব্য, অবশ্য পালনীয়। ওয়াজিব অর্থ কর্তব্য, অবশ্য পালনীয়। ফরজের যেমন কাফারা লাগে, ওয়াজিবেরও কাফারা লাগে। তাহলে বেশকমটা কি? বেশকমটা হলো যে ফরজ বলা হয় অকাট্যভাবে, অকাট্য দলিলের দ্বারা যেই ইবাদতের ফরজ হওয়াটা অকাট্যভাবে প্রমাণ হয়েছে, দুইটা অকাট্য লাগে। আর আরেকটা হলো যে ইবাদতের ফরজ হওয়াটা ফরজ ইবাদতের মতো অকাট্য দলিল দিয়া না, কিন্তু ফরজ। তো এটা হালকা, তার সুবুতটা, প্রমাণ হওয়ার মাধ্যমটা প্রথমটার চেয়ে সামান্য একটু নিম্ন পর্যায়ের হওয়ার কারণে দুইটাকে ফরজ বললে তেল ঘি এক হয়ে যায়। এই জন্যে ফুকাহায়ে কেরাম ফরজের সাথে আলাদা আর একটা শরঈ পরিভাষা তৈরি করছেন, এটা হলো ওয়াজিব। তো ঠিক সেম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুম ছিলেন। শরীয়তের ব্যাপারে আল্লাহ ওনাদেরকে যেমন হেফাজত করছেন, মাসুম নিষ্পাপ রাখছেন, তো সাহাবায়ে কেরামকেও আল্লাহ তাআলা এইভাবে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। এখন প্রশ্ন হয়, তো সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর মধ্যে এমন কিছু ঘটনাও ঘটছে, যেই ঘটনা বাহ্যিক দৃষ্টিতে মনে হইতেছে যেন গুনাহ হয়ে গেছে। বাহ্যিক দৃষ্টিতে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা বলতেছি, যে আমরা তাফসীর করতেছি। হযরত মুসা আলাইহিস সালাম এক লোকরে থাপ্পড় দিছে, কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে এই লোক মারা গেছে, কিপ্তিকে হত্যা করছে। তার হত্যা করা নরহত্যা মহাপাপ। তো এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি, যে উনি কি ঘুষি দিছেন, না তরবারি দিয়ে আঘাত করছেন, না লাঠি দিয়ে বাড়ি দিছেন, না কি করছেন? তাফসীরের কিতাবে এর একটা বিবরণ দিছে যে উনি এদেরকে সরায় দিছেন। দাফাহু, উনি হাত দিয়ে সরাইছেন। তো হাত দিয়া দুই ব্যক্তি ঝগড়া লাগলে হাত দিয়া সরাইয়া দেয় কি হত্যা করার জন্য? আপনার সামনে এমন লড়াইয়ে লিপ্ত হইলে আপনি যদি না ফিরান তাইলে না অপরাধী। এখন সে মারা গেছে, এরপরও হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন যে ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লাহ। আল্লাহ, আমি ভুল করে ফেলছি। তা আল্লাহ তাআলার দরবারে তিনি ভুল করছি যখন বলছে, আপনারা কোরআন শরীফ খুলে দেখেন যে ফাগফিরলি বলছে, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওনার কথা শেষ হওয়ার আগে আল্লাহ বলছেন যে আমি তোমারে মাফ করে দিছি, গুনাহ হয়েছে না। সুম্মা গাফারা লাহু বলে নাই, ফাগাফারা লাহু, তৎক্ষণাৎ তিনি বলছেন। ঠিক এমনি ভাবে সাহাবায়ে কেরামের
জিন্দিগির মধ্যেও এমন কিছু ঘটনা দেখা গেছে যে ঘটনাগুলো পরিস্থিতি পরিবেশ না জানার কারণে, এলেম না থাকার কারণে ভুল বুঝে, এবং লেখাপড়াও তো করছে না, ইতিহাসও পড়বে না। যে ব্যক্তি বলছে এটা কি সহি না না সহি সেটাও তাহকিক করার যোগ্যতা নেই। বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখছে দেখেই বাস কমেন্টস শুরু করছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লড়াই হয়েছে, যেটাকে জঙ্গে জামাল বলা হয়। জঙ্গে জামাল হয়েছে হযরত আয়েশার সঙ্গে, একদিকে হযরত আয়েশা আর একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ হয়েছে। এইগুলি কেন ঘটছেন? যে ইসলামী শরীয়তের আইন তখন প্রণয়ন হইতেছিল, আল্লাহ নাজিল করতেছিলেন। এই নাজিল করার জন্যে শরীয়ত তো কোনো নাটকের নাম না, এই জন্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা সিচুয়েশন তৈরি করে একটা আইন এদের মাধ্যমে আল্লাহ প্রণয়ন করছে। 5 মিনিট আর আমি সময় নেব আজকে, যেহেতু এই কথাটা একটু শেষ করতে হবে। জঙ্গে জামালের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজ্জের সময়ে মুনাফিকরা ইহুদিদের ষড়যন্ত্রে হত্যা করছিল, শহীদ করে ফেলছিল। তখন মদিনা শরীফ থেকে ম্যাক্সিমাম সাহাবা একরাম হজ্জে চলে গেছেন, আম্মাজান হযরত আয়েশাও চলে গেছেন, হযরত আলী কুফাতে থাকতেন। তো এরা এই সময়টাকে নির্বাচন করছে যে আলী আসতে আসতে আর সাহাবা একরাম হজ থেকে আসতে আসতে উসমানের কাম শেষ, ইসলামী খেলাফত আমাদের হাতে চলে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগেই এই ব্যাপারে আন্দাজ করতে পারছিলেন, এই জন্য হযরত হাসান হুসাইনকে দরজার মধ্যে রেখে গেছিলেন যে আমি পিতা হিসাবে বলি, দুষ্কৃতিকারীরা যদি ঘরে আক্রমণ করতে চায় তাহলে আমার সন্তান হিসাবে আমি আশা করব যে তোমরা 2 ভাইয়ের লাশের উপর দিয়া যেন এরা ঘরে প্রবেশ করে, জেতা থাকতে যেন কেউ না ঢুকতে পারেও নাই। হযরত উসমান শহীদ হইলেন। ইসলামী খেলাফত যখন কাফেরদের হাতে, দুশমনদের হাতে চলে যাওয়ার উপক্রম হয়েছে, হযরত আলী চলে এসে আগে খেলাফত সামলাইলেন। দুশমনরা যখন দেখলো যে এদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাইতেছে, এদের কিছু লোক গিয়ে হযরত আয়েশারে বুঝাইছেন যে হযরত উসমানকে শহীদ করার পেছনে হযরত আলীর হাত আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাইছেন, বললেন যে উসমানের হত্যার আগে বিচার করা হোক, আর যদি বিচার করতে গড়িমসি করে আমি আয়েশা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত আলী বলছেন যে এটা একটা ষড়যন্ত্র, হযরত আয়েশাকে ভুল বোঝানো হয়েছে, এবং হজ্জের থেকেই মদিনা শরীফের মধ্যে ফিরে যাওয়ার সময় তিনি যুদ্ধের ভেষে যুদ্ধ ঘোষণা করে উনি হাজি হইয়া ফেরত যাইতেছিলেন না, তিনি লড়াকু যোদ্ধা হিসাবে সামনে অগ্রসর হইতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এখন তোমাদেরকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছি, এরা যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আক্রমণ না করবে তোমরা আক্রমণ করবে না, আর যুদ্ধ যদি আরম্ভ হয় তাহলে আমার কাজ হবে যে কোনো মূল্যে আমি হযরত আয়েশার কাছে চলে যাব, আর হযরত আয়েশা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তোমরা যতক্ষণ পারো যুদ্ধটাকে ঠেকায় রাখবা, তোমাদের কাজ হলো আক্রমণ প্রতিহত করা, আক্রমণ করা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়ে সুজা রওনা দিয়েছেন, এবং উনি বীর বিক্রমে শের আলী তিনি হযরত আয়েশার এখানে গিয়ে হযরত আয়েশার যে উটের উপর আরোহণ করে তিনি লিড দিতেছিলেন, উটের পা কাটতে দিছে, উট পড়ে গেছে। হযরত আয়েশাকে তাঁবুর মধ্যে নিয়ে বলছেন যে ঘটনা হলে এই, বলার সাথে সাথে হযরত আয়েশা বললেন, ইস্তিগফার করছেন যে আল্লাহ আমারও মাফ করে দেখ, আল্লাহ তোমারও মাফ করে দেখ। ইতিমধ্যে পানি অনেক দূর গড়াইছে, 2 পক্ষেই কিছু লোক মারা গেছে, শহীদ হয়েছে। যুদ্ধের মধ্যে যদি আপনার একদল জয়ী হয়, আরেক দল যদি পরাজিত হয়, তো তাদের গনিমতের মাল নিতে হয়। এখন হযরত আলীর পক্ষের লোকেরা যখন জয়ী হয়েছে, তো 2টা মাসআলা এখানে আসছে,
শরীয়তের মাসআলা এটাই হলো মেইন জিনিস। যখন এই অবস্থা হলো তখন বিজয়ীরা বলল যে আমরা গনিমতের মালগুলো তাকসিম করে নেই। তো হযরত আলী বললেন যে আরে গনিমতের মাল এই তো শুধু যুদ্ধের অংশ না, বিজয়ী দল যেমন মাল ভাগ করে নেয় এমনিভাবে পরাজিত দলের লোকদের ছেলে মেয়ে বউ বাচ্চারা গোলামবান্দি হয়। তো তাহলে এদের ছেলে মেয়ে যারা আছে এরাও তো মুসলমান, তো এদেরকে কি গোলামবান্দি বানাইবা? তো হযরত আয়েশাও তো পরাজিত হয়েছে, তাহলে কি হযরত আয়েশারে দাসী বানাইব? হযরত আলী হুঙ্কার দিয়ে বলছেন যে এত বড় জালেম পৃথিবীর মধ্যে কে আছে যে মারে বান্দি বানাইব? তখন এই যে শরীয়তের মাসআলা বললেন যে সাহাবায়ে কেরামের মতো মুসলমানদের গবেষণামূলক মত পার্থক্যের কারণে যদি লড়াই হয়ে একজনে আরেকজনের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে এদের মালগুলি গনিমতের মাল হিসেবে গণ্য হইতো না, এদের ছেলে মেয়েরা গোলামবান্দি হইতো না, এদের সম্পদগুলো নিহত যারা শাহাদাত বরণ করছেন তাদের মধ্যে বন্টন করে দেব। এক। দুই নম্বর, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে লড়াই লিপ্ত হইলে আল্লাহ রাসূল ফরমান যে মারছে হেও জাহান্নামী, যে মরছে হেও জাহান্নামী। এখানে তো দুই পক্ষই মুসলমান। ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। এক মুসলিম আরেক মুসলিমের সঙ্গে তরবারি নিয়ে যখন লড়াই লিপ্ত হয় তো যে মারছে হেও জাহান্নামী, যে মরছে সেও জাহান্নামী। তো সাহাবায়ে কেরাম তো এখানে এক পক্ষে হযরত আলী আর এক পক্ষে হযরত আয়েশা, এই পক্ষেও কিছু লোক মারা গেছে, সেই পক্ষেও কিছু লোক মারা গেছে। প্রশ্ন আসছে এখন, তো শরীয়তের বিধান কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করছে যে এদের ব্যাপারে কি বলবো, কারণ আল্লাহ তাআলা উভয় পক্ষকে সমস্ত সাহাবায়ে কেরামকে জান্নাতেই ডিক্লার দিয়েছেন কোরআন শরীফে বারবার। আল্লাহর কোরআনে বলে জান্নাতি আর নবীর হাদিসে কইতেছে দুইটাই যাবে কই জাহান্নামী, তো সমাধান কি? এই যে বৈপরীত্য এটার সমাধান তখন হযরত আলীর কাছে জিজ্ঞাসা করছে। হযরত আলী বলছেন যে কাতলানা ওয়া কাতলাহুম, কাতলানা ওয়া কাতলাহুম ফিল জান্নাহ। এখানে আমরা দুশমনি করে একজনের সঙ্গে আরেকজনের লড়াই লিপ্ত হয়েছি না, এই জন্য আল্লাহ রাসূল বলে গেছেন যে আমাদের পক্ষে আয়েশা যারা মারা গেছে বা এদের পক্ষে গিয়ে যারা মারা গেছে উভয় পক্ষের লোক জান্নাতে যাবে। এই যে মাসআলাটা, এটা যদি আল্লাহ তো আসমান জমিন সৃষ্টি করার, আদম সৃষ্টির না আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে এই ফয়সালা করে রাখছে আয়েশার সঙ্গে হযরত আলীর জঙ্গে জামাল হবে, এই পরিবেশ সৃষ্টি হবে, এরপরে আল্লাহ আমারে আপনারা এই মাসআলা শিখাইবেন। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে শরীয়ত শিখাইবার লাগি সাহাবায়ে কেরামকে ব্যবহার করতেন। ওনারা ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে সর্বদিক থেকে নিষ্পাপ নিষ্কলুষ ছিলেন। এই জন্যে না বুঝা কমেন্টস করবেন না, নিজের নিয়ে নিজে ব্যস্ত হন। আল্লাহ আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার তৌফিক দেন, আমলের মাত্রা বাড়ায় দেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক।